সালাম আলাইকুম। যারা শারীরিকভাবে দুর্বলতায় আছেন এবং এই বিশেষ অঙ্গটা যাদের একবারে নিস্তেজ দুর্বল হয়ে গেছে, বিশেষ অঙ্গে কাজ করে না, এই বিশেষ অঙ্গটা একবারে দুর্বল, নারী মহলে অক্ষমতায় আছেন, এখান থেকে কিভাবে কোন গাছ খাইলে আপনি এককালীন ভালো হবেন, এরকম ধরনের একটা খুব দুর্লভ একটা গাছ আপনাকে আজকে তুলে ধরবো। সেই গাছটা আসলে খাবেন, খাওয়ার নিয়মটা বলতেছি। এই যে সেই গাছ, এখানে দেখতে পাচ্ছেন গাছ, এই যে এটাকে বলা হয় সেই গাছ। এটাকে আমাদের দেশে বলা হয় গোসুন এবং এটা বর্ণ ওষুন বলা হয়। বর্ণ ওষুন যাকে বলে বর্ণ ওষুন, এই যে দেখতে পাচ্ছেন ওষুনের মতোই গোটাটা। এটা আসলে খাওয়ার নিয়ম। এটা খাবেন কিভাবে? এটা বেশি পরিমাণে খাওয়ার দরকার হয় না, 25 গ্রাম। এই গাছটার গোড়া, এই যে এই গোড়াটা এখান থেকে কাটে নেবেন, এখান থেকে কাটে নিলে পরিষ্কার করে 25 গ্রাম মেপে নেবেন। এই 25 গ্রাম গাছ প্রতি রবিবারের দিন, রবিবার মানে সপ্তাহ অন্তর অন্তর খাবেন, 3 রবিবার খাবেন। 3 রবিবার যদি এই গাছ 25 গ্রাম খাইতে পারেন, ছাগলের দুধ দ্বারা, ছাগলের 1 গ্লাস দুধ দ্বারা 25 গ্রাম গাছ পেস্ট করে ব্লেন্ডার করে নিয়ে খাবেন। এই ব্লেন্ডার করে নিয়ে এই গাছ যদি শরীরে ঢোকাতে পারেন, আপনার এই বিশেষ অঙ্গ যত দুর্বল যে অবস্থানে থাকেন, যত কঠিন অবস্থানে থাকেন, আপনার চিরতরে নির্মূল হবে এই একটি গাছ দিয়ে। এটা এত দুর্লভ, এত শক্তিশালী, এমন উৎকৃষ্ট মানের গাছ। এটাই সেই গাছ, এটাকে বলা হয় বর্ণ ওষুন। ভালো থাকবেন আর প্রয়োজনে এই গাছটা খাবেন।